এখনো পর্যন্ত বারুইপুর কাণ্ডে রাজ্য সরকারের যে ভূমিকা, সেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ গ্রেফতার হয়েছেন ইতিমধ্যেই এবং তার সঙ্গে যিনি অন্যতম অভিযুক্ত তিনি ইতিমধ্যেই এনকাউন্টারে মারা গিয়েছেন। এই রাজ্য সরকারের ভূমিকাকে কিভাবে দেখছেন? আপনারা কি আশাবাদী? রাজ্য সরকারের যে ভূমিকা এখন অবধি আমরা দেখতে পেয়েছি, তাতে দুটো বিষয় বলার আছে। একটা বিষয় হচ্ছে যখন ঘটনাটা এই ধরনের ঘটনা ঘটলো কীভাবে, তাহলে এইটা একটা প্রশ্ন। সেকেন্ড যেটা প্রশ্ন হচ্ছে যে পুলিশ প্রশাসনের ভূমিকা কী। তাহলে পুলিশ প্রশাসনের তো একটা সুনির্দিষ্ট গাফিলতি ছিল, এটা তো পরিষ্কার। যদি পুলিশ প্রথম দিন থেকে ওই মেয়েটাকে সার্চ করতো বা ওই মেয়েটাকে ইনভেস্টিগেশন করতো বা খুঁজতো, তাহলে যে জায়গাটা আমরা পেতাম সেটা হচ্ছে হয়তো ওই মেয়েটাকে আমরা বাঁচাতে পারতাম, এই পৃথিবীতে তাকে রাখতে পারতাম। তাহলে এইটা একটা অন্তরায় সৃষ্টি হলো, এটা এক। দু নম্বর পয়েন্ট যেটা বলার সেটা হচ্ছে যে এইটা একটা যেমন দিক, পাশাপাশি দেখা যাচ্ছে যে গ্রামবাসীরা তাদের নিজস্ব উদ্যোগে নিজস্ব ঘটনাকে কেন্দ্র করে এটার একটা ছানবিন করছে, দোষীদেরকে ধরে এনে দিচ্ছে এবং পুলিশ তাদেরকে আবার ছেড়ে দিচ্ছে। এই যে অভিযোগগুলো উঠে আসছে, এইগুলো তো কখনো পুলিশের দিক থেকে কাম্য নয়। তাহলে পুলিশের দিক থেকে একটা সদর্থক প্রয়াস, সদর্থক এফেক্ট নেওয়া প্রয়োজন ছিল, যার একটা চূড়ান্ত গাফিলতি আমরা দেখতে পেয়েছি। বারুইপুর কাণ্ডের পর আমরা দেখলাম পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং আরও বিভিন্ন জায়গা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, সেখানে পর একাধিক ঘটনা ঘটছে। ধর্ষণের অভিযোগ উঠেছে, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এমনকি একটি ঘটনায় সেখানে আমরা দেখতে পেয়েছি কুলটির একটি ঘটনা, সেখানে তৃণমূল নেতা জড়িত থাকার অভিযোগ উঠেছে এবং বারুইপুরের কাণ্ড আমরা দেখছি বিজেপি একজন নেতার জড়িত থাকার অভিযোগ উঠছে এখনো পর্যন্ত। এই যে পরিস্থিতি, এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবে? না, এইখানেই তো প্রশ্ন যে ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, ধর্ষকের কোনো সামাজিক পরিচয় থাকতে পারে না। তাহলে সেই সমাজ থেকে এসেছে, এটা যেমন সত্যি। তাহলে যে কথাটা বললাম যে একটা নোংরা রুচি সংস্কৃতির মধ্য দিয়ে এই জায়গায় তৈরি হচ্ছে, তার যেমন প্রতিরোধ দরকার, পাশাপাশি যেটা হচ্ছে এইগুলোকে নিয়ে জিরো টলারেন্স রাখা প্রয়োজন বলে আমি মনে করি। তাহলে জিরো টলারেন্স যদি থাকে, যদি সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই ধরনের সমস্যার সমাধান সম্ভব বলে আমি মনে করি। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সাধারণ মানুষকে রাস্তায় নেমে আন্দোলনের আহ্বান জানালেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার অনিকেত মাহাতো। খবর দিনভর বাংলার পক্ষ থেকে আমি আনন্দ।